চীনকে এবার কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুত এমন হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসে তো বলেছেন তারাও যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে এই পাল্টাপাল্টি হুমকি দ্বিপাক্ষিক কূটনীতিতে আরও শঙ্কা বাড়ালো বলে মনে করা হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময়ে চীনকে ফের শুল্ক যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চীন সহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ওই দেশগুলো আমেরিকার পণ্যে যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও তত বেশি শুল্ক চাপাবো। এরপর যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, আমেরিকা যদি যুদ্ধই চায়, তা শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। বেইজিংয়ের এই হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, আমরাও তৈরি। যারা শান্তি চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। যে কোনো রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। পিট বলেন, এজন্যই আমরা নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছি। চীন বা অন্য কারোর সঙ্গে যুদ্ধের মোকাবেলা করতে গেলে আমাদের শক্তিশালী হওয়া দরকার। প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন যে এই শক্তির মাধ্যমেই শান্তি আনা সম্ভব। এদিকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক এক মাসের জন্য পিছিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 6 মার্চ ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী 2 এপ্রিল পর্যন্ত মেক্সিকোর পাশাপাশি কানাডার পণ্যের ওপর থেকেও অতিরিক্ত শুল্ক নেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে উত্তর আমেরিকান বাণিজ্যিক চুক্তির আওতায় যে সকল পণ্য পড়বে, শুধুমাত্র সেগুলোর উপরেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। আগামী 2 এপ্রিল পর্যন্ত চলবে এই শুল্ক ছাড়, কিন্তু আমদানিকৃত অন্যান্য পণ্যের উপর দিতে হবে 25% শুল্ক। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, শুল্কের উপর এই ছাড় আগামী 2 এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং 2018 সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের সময় মেক্সিকো ও কানাডার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছিল, তার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে, সেগুলোর উপরও শুল্ক আরোপ করা হবে না। এর কয়েক ঘন্টা পরে তিনি কানাডার উপরও নতুন শুল্ক আরও পিছিয়ে দেন। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে চীনের উপর 2 দফায় আরোপিত 20% শুল্ক বহাল থাকবে। মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্ক কার্যকরী থাকবে বলে জানিয়েছে কানাডা। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল। KTV এর সাথে থাকার জন্য ধন্যবাদ।